বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার কক্সবাজারের প্রান্তীয় ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার আমার ভাই সহযোদ্ধা সবাইকে আসসালামু আলাইকুম। কক্সবাজার জেলা ছাত্র দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে। আপনারা জানেন, গতকালকে 11:30টার দিকে রাতে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতির ফেসবুক ওয়ালে আমরা সারা বাংলাদেশে কয়েকটা ছাত্র দলের জেলা কমিটি ঘোষিত হয়েছে দেখতে পেয়েছি। সেখানে কক্সবাজার জেলা ছাত্র দলের কমিটিও ছিল। আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বিএনপির চেয়ারম্যান, এদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং আমার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বরাবর এবং আমাদের কক্সবাজার জেলায় যারা জাতীয়তাবাদী পরিবারের রাজনীতির সাথে জড়িত, আমাদের জাতীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের কক্সবাজার সদর রামু ঈদগাহ আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাংসদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, দুঃসময়ে বিএনপির হাল যিনি ধরে রেখেছিলেন কক্সবাজারে জনাব আলহাজ লুৎফর রহমান কাজল, উগিয়া টেকনাফের জনগণের ভোটে নির্বাচিত জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শাহজাহান চৌধুরী, মহেশখালী কুতুবদিয়া থেকে নির্বাচিত এমপি জনাব আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ সহ সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত এবং জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদিকা জনাবা অ্যাডভোকেট সাইমারা স্বপ্না আবার উদ্দেশ্যে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। গতকালকে যেই কমিটি গঠন করা হয়েছে সেখানে চরম বৈষম্য করা হয়েছে। আপনারা সমাজের দর্পণ, এখানে কক্সবাজারে যারা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া আপনারা দীর্ঘদিন ধরে কাজ করেন, এখানে আমি আমার ডানে বামে আশেপাশে যারা বসা আছে এখানে আপনারা সবাইকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চিনেন। বিগত ফ্যাসিস্ট আমলে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে কারা সরব ছিল, এর আগে 2024-এর 7 জানুয়ারি যে ডেমি নির্বাচন ছিল, এর আগে 2018 সালের যে দিনের রাত ডাকাতি করে স্বৈরাচার হাসিনা নিয়ে গেছিল, ওই সময় কারা রাজপথে সরব ছিল। 2014 সালের 5 জানুয়ারি যে বিকাশ নির্বাচন হয়েছিল সে সময়ে রাজপথে ছাত্র দলের ব্যানারে কারা সরব ছিল আপনারা সবাই ভালো করে জানেন। আমাদের হৃদয়ে কত হয়েছে, আমরা অশ্রুসিক্ত নয়নে বলতে চাই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের এখানে চরম বৈষম্য হয়েছে। ফেসিবাদের আমলে আমরা ফেসিজমের যে রুশান হলে শেখ হাসিনার আমলে যে অন্যায় যে মিথ্যা মামলা বিভিন্ন বৈষম্যের আমরা শিকার হয়েছি। 2024-এর 12 ফেব্রুয়ারি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পরেও সেম আমরা আমাদের দলের যারা সিনিয়র আছে, নীতি নির্ধারক আছে, ওনাদের ভুল সিদ্ধান্তের কারণে আমরা ফেসিবাদের স্টাইলে আমরা এখনো বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি। আপনারা দেখেন, গতকালকে যে ছাত্র দলের কমিটি গঠন করা হয়েছে সেখান থেকে আমরা যে 2018 সালের অগাস্টের 19 তারিখ যে কমিটি গঠন করা হয়েছিল সুপার 5, সেখানে আমি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলাম, পরে আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। ওই কমিটিতে আমার সহযোদ্ধা ফাহিম সাধারণ সম্পাদক ছিল। ফাহিম আমার চেয়ে বয়সে 4-5 বছর বড়, আমার বয়স এখন 36। আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে মাস্টার্স অধ্যয়নরত আছি। আমি 2টা মাস্টার্স কমপ্লিট করেছি, একটা ভুটানিতে আমি এমএসসি করেছি, আরেকটা ইংলিশে আমি এমএ করেছি। এরপর আমি কক্সবাজার আইন কলেজের ছাত্রদলের সভাপতি ছিলাম। কক্সবাজার আইন কলেজ আমি এলএলবিও পাস করেছি, সামনে আমি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিব। যেহেতু ছাত্রদল করলে রানিং স্টুডেন্টশিপ থাকতে হয়, কক্সবাজারে এলএলএম নেই, সেই কারণে আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি ইসলামিক স্টাডিতে আমি মাস্টার্সে রানিং স্টুডেন্ট অধ্যয়নরত আছি। ফাহিম আমার চেয়ে 4-5 বছর বড়, সে যদি সভাপতি হতে পারে বিগত কমিটি থেকে, এখানে আমার দোষ কি, আমার অপরাধ কি, আমার অন্যায় কি? আমি
আপনারা সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে আমি আমাদের কক্সবাজারের যারা বিএনপির নীতি নির্ধারক আছে, সিনিয়র নেতৃবৃন্দ, ওনাদের মাধ্যমে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বরাবর এই সংবাদটি আমি পৌঁছাতে চাই। ফাহিম যদি সভাপতি হতে পারে, সে আমার 4 বছরের বড় হয়ে, আমি কেন পারবো না? তার চেয়ে আমি বেশি আন্দোলন সংগ্রাম করেছি, তার চেয়ে আমি বেশি মিছিল মিটিং করেছি, তার চেয়ে আমি বেশি জেল কেটেছি, তার চেয়ে আমি বেশি মিথ্যা মামলা খেয়েছি, তার চেয়ে আমি বেশি হয়রানি হয়েছি। আপনারা সবাই জানেন, সব কিছু অবগত। বিগত 16-17 বছর যে ফেসিবাদের আমল ছিল, শেখ হাসিনার আমল ছিল, আপনারা সমাজের দর্পণ, আপনারা ইনভেস্টিগেশন করেন, আপনারা অ্যানালাইসিস করেন, আপনারা আমাদের ফেসবুক ওয়াল জাস্টিফাই করেন। কার ফেসবুকে কয়টা প্রোগ্রামের স্মৃতি আছে, কে কখন প্রোগ্রাম করেছে। বিগত ফেসিস্ট আমলে যখনই কোনো অকারেন্স ঢাকা ইউনিভার্সিটিতে হামলা হইতো, বিভিন্ন দেশে যখন ফেসিবাদের হামলা হইতো, ইনস্ট্যান্ট আমি মিছিল মিটিং করতাম। অনেকগুলো আমি মশাল মিছিল করেছি, আপনারা জানেন। কক্সবাজারে আওয়ামী লীগ আমলে আমার বিরোধী দলের বন্ধুরা বললো, তুমি যেভাবে রিস্ক নিয়ে প্রোগ্রাম করো, কেউ করে নাই। আমাদের 5ই অগস্ট পরবর্তী সময়ে আমাদের যে নতুন ছাত্র সংগঠন, আমাদের নতুন রাজনৈতিক দল এনসিপির ভাইয়েরা বলে, এবং যে একসময় ফেসিস্ট যারা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারাও বলে, এবং জামাত শিবিরের লোকজনও বলে, এগুলো সবাই বলে। এই যে গতকালকে কমিটি গঠন করা হয়েছে, ফাহিম ছাড়া বাকি কাউকে তেমন চিনে না। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় যে নিউজ করা হচ্ছে, ওখানে অনেকে কমেন্টস করতেছে, আপনারা দেখবেন ফাহিম ছাড়া তো বাকি কাউকে তেমন আমরা চিনি না। তারাও আমাদের সহযোদ্ধা, আমাদের ছোট ভাই, কিন্তু তাদের চেয়ে অনেক যোগ্য ছেলে এখানে ছিল। পুরাতন থেকে সিনিয়র থেকে ফাহিম থাকতে পারলে আমি কেন থাকতে পারবো না? আমি তার চেয়ে উচ্চশিক্ষিত, তার চেয়ে আমি মিছিল মিটিং প্রোগ্রাম বেশি করেছি, দলের জন্য নির্যাতিত বিষয় হয়েছি, হয়রানি বিষয় হয়েছি। 2023 সালে ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের যেটা সর্বশেষ ঢাকাতে মহাসমাবেশ ছিল 28 অক্টোবর, আমি বিগত 10-12 বছরের মধ্যে ওই প্রোগ্রামটি মিস করেছি। জাতীয় প্রোগ্রাম ঢাকা চিটংয়ে যে প্রোগ্রামগুলো হয়, আমার বাবা গুরুতর অসুস্থ ছিল, ওই কারণে আমি বাবাকে মৃত্যুসজ্জা ফেলে আমি ঢাকা যাই নাই। ওই দিন কক্সবাজারে পুলিশ, র্যাব, ডিবি সহ প্রশাসনের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্রলীগ, যুবলীগের বাধা ডিঙিয়ে আমি একটা কক্সবাজারে লাঠি মিছিল করেছিলাম, আপনারা সবাই জানেন। 28 অক্টোবর 2023 সালে ওই লাঠি মিছিলের কারণে আমাকে 1 নম্বর আসামি করে, আমার যারা রাজনৈতিক কর্মী আছে প্রায় 23 জনকে আসামি করে একটা মামলা হয়েছিল। আমি দীর্ঘ 3-4 মাস ঘরের বাইরে ছিলাম, পাহাড়ে জঙ্গলে থেকেছি, মশার কামড় খেয়েছি, টাইফয়েডে আক্রান্ত হয়েছি, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছি, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি, ভাইরাস জ্বর আক্রান্ত হয়েছি, মানবতর জীবনযাপন করেছি। 3-4 মাস পরে আমি হাইকোর্ট থেকে জামিন নিয়েছি এই মামলায়। বিগত 10 বছর ধরে আমি ছাত্র দলের মধ্যে সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছি। আমার মা ক্যান্সার রোগী ছিল। 2015 থেকে 2019 সালের 14 অক্টোবর আমার মা মারা গেছে। এই 4-5টি বছর মাকে নিয়ে সংগ্রাম করেছি, পাশাপাশি একদিনের জন্যও রাজনীতি মিস করি নাই। মাকে আইসিইউতে রেখে হসপিটালের বেডে আমি মিছিল করেছি, মিটিং করেছি। এগুলা সব আপনারা সাংবাদিক ভাইরা সব জানেন। আমার ফেসবুক ওয়ালে এগুলা মেমোরিজ আছে, আমার ফেসবুক ওয়াল ওপেন করা আছে, আপনারা ঢুকলে দেখবেন। আমার মা 39 দিন আইসিইউতে ছিল। 2014 সালের সেপ্টেম্বরের 5 তারিখ থেকে 2014 সালের অক্টোবরের 14 তারিখ আমার মা মারা গেছে। 39 দিন আইসিইউতে ছিল, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা সহ বিভিন্ন হসপিটালে। এরপরে 2020 এসে আমার বাবা প্যারালাইজড হয়ে গেছে ব্রেইন স্ট্রোক করে। 2025-এর 13 ফেব্রুয়ারি আমার বাবা মারা গেছে। এই প্যারালাইজ বাবাকে নিয়ে এই 4-5 বছর দৌড়াদৌড়িতে ছিলাম। এরপরেও কখনো রাজনীতি থেকে পিছু পা হয় নাই, দূরে যায় নাই। অনেক অপরচুনিটিস ছিল, অনেক সুযোগ ছিল। আমার অনেক বন্ধু বান্ধব এখন বিভিন্ন এনজিওতে 4-5 লাখ টাকা স্যালারি পায়। দেশের বাইরে তারা ভালো একটা লাইফ লিড করতেছে, প্রফেশনাল লাইফে ক্যারিয়ার লিড করতেছে। আমি সুযোগ পাওয়ার পরেও দলীয় মতাদর্শ ছেড়ে আমি যাই নাই। 2017-18 সালে আমার এনজিওতে ইউনিচারে IOM-এ 1-1.5 লাখ টাকা দামের চাকরির সুযোগ ছিল। ওই চাকরি আমি কন্টিনিউ করলাম, আমার স্যালারি এখন 4-5 লাখ টাকা হতো। কিন্তু দলের প্রেমে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে তারেক রহমানের মোটিভেশনায় আমাদের আপসহীন দেশনেত্রী প্রয়াত খালেদা জিয়ার যে ওনার যে একটা নীতি ছিল, উনি যে কখনো আপোষ করে নাই, ওই আপোষহীনতায় মুগ্ধ হয়ে আমি জাতীয়তাবাদের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি রাজনীতিতে সেই থেকে এই পর্যন্ত সরব ছিলাম। আজকে আমার 22 বছর 23 বছর ছাত্র দলের ক্যারিয়ার। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে জামশেদ ভাই, মুক্তার ভাইয়ের হাত ধরে আমার ছাত্র দলের পদচারণা। আমার বাবা পৌর বিএনপির নেতা ছিল,
ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ছিল। আমার বাবা থেকে আমি বিএনপির রাজনীতিতে আমি পদার্পণ করেছি, সেই থেকে কখনো আমি একদিনের জন্য বিএনপিকে ছেড়ে যাই নাই। আমি মোস্ট ওয়ান্টেড ছিলাম 7টা-8টা মামলার, যে আমি ফেরারি আসামি হয়ে আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই আগস্টের আন্দোলনের আগে 24-এর যে 7 জানুয়ারি ডেমি নির্বাচন ছিল, তখন আলিফ জাহান পেডি স্কুল, হাসিমিয়া মাদ্রাসা, বাস টার্মিনাল, লিং রোড, কালুর দোকান, টেকপাড়া, জাতলা, কলাতলি, বাজারঘাটা একদিন টায়ার জ্বালিয়েছি। মিনিমাম একদিনে 2টা-3টা প্রোগ্রাম করেছি। ফজরের পরে করেছি, রাতে করেছি, 50 জন নিয়ে, 30 জন নিয়ে, 40 জন নিয়ে, কঠিন সময়। তখন পেলেই আমাকে গুলি করে মেরে ফেলতো। আমার 7টা মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে মৃত্যুকে উপেক্ষা করে মিছিল মিটিং করেছি। এরপরে আমাদের মূল্যায়ন হয় নাই। কেন আমাদের মূল্যায়ন হয় নাই? আমরা শিক্ষৈক্য প্রগতি যদি ছাত্র দলের মূলনীতি হয়, সেখানে সর্বোচ্চ যোগ্য কক্সবাজার জেলা ছাত্র দল। আমার সার্টিফিকেটগুলো আপনারা যাচাই বাছাই করেন। আমার ম্যাট্রিক, ইন্টার, আমার পিএইচডি অনার্স, আমার এমএসসি, আমার এলএলবি সার্টিফিকেট আপনারা যাচাই বাছাই করেন। বাকি যারা আমার সহযোদ্ধা আছে ওদেরগুলো যাচাই বাছাই করেন। আমারগুলো বাড়ি হবে, আমারগুলো উর্বর হবে। আমি অনেক একক বড় বড় শুডাউন দিয়েছি, 5,000, 7,000, 8,000 ছাত্রছাত্রী ভাইদেরকে নিয়ে বিভিন্ন আমি অকেশন উপলক্ষে ইনস্ট্যান্ট অনেকগুলো আমি মিছিল মিটিং করেছি। এগুলো সব রেকর্ড আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরেও কেন আমাদের সাথে এত বৈষম্য হলো? ফাহিম একজন সিনিয়র, বাকিগুলা জুনিয়র। আমি মানলাম সিনিয়র দিবে না, তাহলে ফাহিমকেও বাদ দেখ, আমাদেরকেও বাদ দেখ, জুনিয়র দিয়ে করুক। জুনিয়র দিয়েছে, ওখানে কেন এত বৈষম্য? আমাদের পরে ইমিডিয়েট সিনিয়রদের মধ্যে আমাদের সব ছাত্রদল আহ্বায়ক হিমু ছিল, আমাদের আলামিন ছিল সাবেক সেক্রেটারি, আমাদের সদর আহ্বায়ক রাশেদ ছিল, আমাদের সিটি কলেজের উসমান আছে, আমাদের সরকারি কলেজের মিনহাজ আছে, আমাদের আরও সিনিয়র রিয়াদরা আছে, আমাদের পলিটেকনিক্যালের সদস্য সচিব ফরহাদরা আছে। জুলাই যোদ্ধা, শুরু তো ওরাই আন্দোলন সংগ্রাম করেছিল 24-এ পলিটেকনিক্যাল থেকে, লিং রোড থেকে। এরপর আমাদের সাইদুল আজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত সাধারণ সম্পাদক। তাদেরকে বাদ দিয়ে কেন এনজিওতে চাকরি করো এরকম ছেলেপেলে দিয়ে অনিয়মিত? তারাও রাজনীতি করে, তারা যে একদম রাজনীতি করো ওটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু তাদের অ্যাক্টিভিটিস কম তুলনামূলক। এদের চেয়ে আরো 100-150 জন যোগ্য পোলাবাহিনী কক্সবাজার জেলায় আছে, যারা ছাত্র দলের রাজনীতি করে। ওদেরকে কেন বৈষম্য করা হলো? ওদেরকে কেন মূল্যায়ন করা হলো না? এই যে জুলাই আগস্টে আমরা স্লোগান দিয়েছি, স্বাধীনে বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা রাষ্ট্র ক্ষমতায় আসার পরেও কেন আমাদের সাথে এত বৈষম্য হচ্ছে? কেন আমাদের সাথে এত অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, আমাদের প্রতি নির্যাতন হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে? আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি যখন গঠন করা হচ্ছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সেক্রেটারির সাথে আমি কথা বলেছি। ওনারা বলেছিল সিনিয়ররা যেভাবে দেয়, কাজল ভাই আমাদের নাম দিছে, কিন্তু কাজল ভাইয়ের কোনো কর্মীকে এখানে স্থান দেওয়া হয় নাই। সিনিয়রদের মধ্যে নয়ন ছিল, তাকেও বাদ দেওয়া হয়েছে। আমাদের অপরাধ কি? আমাদের দোষ কি? যদি আমাদের কোনো অপরাধ থাকে, আমাদের কোনো দোষ থাকে, সেটা প্রমাণ সহ দেখে দিতে হবে। তারা আরো একটা কাজ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেক আইডি খুলে, বিভিন্ন ফেক পেজ খুলে প্রোপাগান্ডা চড়ায়, এআই দিয়ে ছবি কানেক্টেড করে বিভিন্ন অপপ্রচার চালায় তারা, যে আমাদের চরিত্র হরণ করার জন্য, আমাদের সম্মান পূর্ণ করার জন্য। কিন্তু আমরা তো পারিবারিকভাবে বা রাজনৈতিকভাবে আমরা ওই শিক্ষা আমরা পাই নাই। কুকুর কামড়াইলে তো আমরা কুকুরকে কামড়াবো না। আমরা সবসময় ক্রিয়েটিভ, আমরা সবসময় সহনশীল, আমরা সবসময় সৃজনশীল, আমরা সবসময় জনগণের কল্যাণে আমরা রাজনীতি করতে চাই এবং করে যাচ্ছি। জুলাই আগস্টের যে ম্যান্ডেট ছিল সাধারণ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, যেখানে আমরাও অংশীদারত্ব ছিল, বিএনপিরও অংশীদারত্ব ছিল, এবং সকল মানুষের যে একটা অংশীদারত্বমূলক আন্দোলনের মাধ্যমে যে ফেসিবাদের পতন হয়েছে, সেখানে আমাদের একটা ম্যান্ডেট ছিল বৈষম্য মুক্ত, আমরা একটা সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু এই পর্যায়ে এসে কেন আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমাদের প্রতি জুলুম করা হচ্ছে, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে? আপনারা জি কালকে থেকে শুনতে পাচ্ছি অনেক ছাত্রদল কর্মীরা লিখছেন কাজল মন্ত্রী হওয়ায় কাজলের ব্যান্ড রাজনীতি করার কারণে নাকি একটা শীর্ষ ছাত্রদলের জেলা কমিটি এসেছে। এই ব্যাপারে আপনার মন্তব্য না, এখানে একটু সম্পূর্ণ দিক, সেটা হচ্ছে আপনি কি মনে করেন যে সালাউদ্দিন সাহেব বা কাজল সাহেবের মধ্যে আধিপত্যের রাজনীতির লড়াইয়ের শিকার হয়ে গেছে? দেখেন, এখানে সবাই আমাদের নেতা সালাউদ্দিন ভাই জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত, সংসদে উনি হোম মিনিস্টার, জাতীয় পর্যায়ে লিড দিচ্ছে।
সালাউদ্দিন ভাইও একসময় নির্বাসিত জীবনযাপন করেছে, শিলংয়ে ছিল। 2018 সালে আমি ওনাকে দেখতে গিয়েছিলাম শিলংয়ে, সানরাইজ গেস্ট হাউসে উনি ছিল। উনি যখন নির্বাসিত জীবনযাপন করেছিল ইন্ডিয়াতে, আমি 2 বার গেছিলাম ওনাকে দেখার জন্য। ওনাকে আমি দেখেছিলাম 2017 সালে, 18 সালে। সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। এরপরে হাসিনার পতনের পর উনি দেশে আসছে, এরপরে ওনার সাথে আমাদের যোগাযোগ আছে। এবং আমি যেহেতু সবাই রাজনীতি করে, সবার একজন সিনিয়র থাকে। আমি যেহেতু আমার জন্ম এখানে কক্সবাজারে সদরে পৌরসভায় আমার জন্ম, আমার বাবা যেহেতু কাজল ভাই রাজনীতি করতো, রফিকুল হুদা চৌধুরী পৌর বিএনপি সভাপতি, ওনার রাজনীতি করতো, সেই সুবাদে আমার বাবার হাত ধরে রাজনীতিতে আসা, সেই সুবাদে আমি কাজল ভাই রাজনীতি করেছি। আমি জানি না কাজল ভাইয়ের যারা অনুসারী আছে কেউ এই কমিটিতে আসে নাই। সেটা কেন হয়েছে, কীভাবে হয়েছে, এটা আমি কোনো ধরনের আমি বোধগম্য নই। কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমার যখনই কথা হয়েছে, তারা বলছে যে আমরা একটা ব্যালেন্স করে কমিটি দিব। কিন্তু গতকালকে ওই কমিটি হওয়ার পরে তাদেরকে অনেকবার ট্রাই করেছি, তারা ফোন ধরে নাই। কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ফোন রিসিভ করে ক্ষমা চাইছে, আমি নিরুপায়, আমার কোনো উপায় ছিল না, আমি নিরুপায়, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি পারি নাই, আমার হাত পা বাধা, এরকম বলছে। আমি নিরুপায়, অসহায়। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই কথা বলেছে, সেক্রেটারি ফোন ধরে নাই। উনি বলছে আমরা অসহায়, আমরা নিরুপায়, আমাদেরকে উপর থেকে যেভাবে দিয়েছে ওভাবে দেওয়া হয়েছে। উনি ক্ষমা প্রার্থনা, উনি এরকম বলছে। ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপে আমার ওনার সাথে কথা হয়েছে কালকে 12:30 1টার দিকে। তো আমরা এই ধরনের রাজনীতি যদি কক্সবাজারে, আপনারা জানেন বাংলাদেশের 3টা রাজধানী, ঢাকা বাণিজ্যিক রাজধানী, চট্টগ্রাম পর্যটন রাজধানী কক্সবাজার। কক্সবাজারে অনেকগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড চলতেছে। আপনার 1200 মেগাওয়াট ওয়াল প্রকল্প আছে, ডিপ সিফুড আছে, এরপরে সাবরাইন ইকো ট্যুরিজম আছে, প্রায় 4-5 লাখ টাকার মেগা প্রকল্প কক্সবাজারে চলমান। এরপরে রোহিঙ্গা টাকাতে কক্সবাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা ডিস্ট্রিক্ট, পর্যটন নগরী আছে, উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে। এরপরে রোহিঙ্গা ইস্যুস, সব কিছু নিয়ে এখানে ছাত্র রাজনীতির যে বিষয়টা, যারা মেধাবী, যারা ত্যাগী, যারা উচ্চশিক্ষিত, তাদেরকে যদি মূল্যায়ন করা না হয় এই সংগঠন সার্ভাইভ করবে না। এখন আমাদের প্রতি আমাদের দলের যারা সিনিয়র নীতি নির্ধারক আছে, ওনারা কি কারণে কেন আমাদের সাথে অন্যায় করতেছে, অবিচার করতেছে, সেটা আমরা বোধগম্য নয়। এইভাবে চলতে থাকলে আরেকটা জুলাই আগস্ট আন্দোলন হবে বিএনপির প্রতি। আরেকটা প্রশ্ন, আপনার কি সমস্যা কি সরাসরি ফাহিমকে সভাপতি করা, এটা নিয়ে আপত্তি নাকি কমিটি কেন আপনাদের সাথে বৈষম্য করেছে, এটা নিয়ে আপত্তি? কমিটি কেন বৈষম্য করেছে আপত্তি? ফাহিম সাবেক কমিটিতে আমার সহযোদ্ধা ছিল, সে আসতে পারলে আমি কেন আসতে পারবো না? সে তো আমার চেয়ে 5 বছরের বড়, তার বয়স এখন 41-42, আমার বয়স 36। একটা প্রশ্ন জানতে চাই, এই কমিটি হয়েছে বা আরো 29টি কমিটি দেওয়া হয়েছে বিভিন্ন জেলায়, সেগুলোতে প্রশ্ন আসছে যে কমিটি দিয়ে হচ্ছে নাম সর্বোচ্চ যে নামগুলো আসলে ফেসফুল না, বা তারা ছাত্র দলের রাজনীতি মাত্র শুরু করেছে এমন কমিটিতে নিয়ে আসছে। তো রাঙামাটিতে একটা অভিযোগ আসছে হচ্ছে বাণিজ্যের ব্যাপারটা আসছে, এখানেও কি এমন কোনো অভিযোগ আপনারা পেয়েছেন কিনা? এখন আপনারা কি চান, আর আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা? আমি বলতেছি ধন্যবাদ ভাইয়া। আমাদের যে ফাহিম ছাড়া বাকি যে 5 জন কমিটিতে আসছে, একজনও এখানে মামলার আসামি না, কেউ এখানে জেল কাটে নাই। আমাদের এখানে অজস্র ছাত্র নেতা জুলাই আন্দোলনে জেল কেটেছে, 24-এর আন্দোলনে জেল কেটেছে, 18 আন্দোলনে জেল কেটেছে, মিথ্যা মামলা হামলার শিকার হয়েছে, মিথ্যা মামলাকে দীর্ঘদিন পলাতক থেকে যে হয়রানির শিকার হয়েছে, ওইরকম অনেক ছেলে আছে, তাদেরকেও মূল্যায়ন করা নাই এখানে, তাদেরকেও মূল্যায়ন করা হয় নাই। তো এখানে মামলা বাণিজ্যের বিষয় বলবো না আমি, এখানে হয়তো কমিটির বাণিজ্য বিষয় আমি এখানে বলবো না, যেহেতু এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে। এখানে বাণিজ্য হওয়ার কথা না, এখানে বৈষম্য করা হয়েছে। আমি মনে করি কক্সবাজার জেলা ছাত্র দলে নিজের দল নিজে পিটানো সেটা না। আমি মনে করি আপনারা ইনভেস্টিগেশন করেন, যাচাই বাছাই করেন, যদি কক্সবাজার জেলা ছাত্র না তদিন যে আমাদের সাথে ইউনিট আছে সুপার 2 বা সুপার 5 ভোট দেয়, আমি সভাপতি হব। আপনারা যদি একটা সিনিয়ররা যদি যাচাই বাছাই করে কমিটি দেয়, কক্সবাজার 4 কনস্টিটিউশনের এমপি সালাউদ্দিন ভাই সহ এবং জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমি সভাপতি হব, আমি সর্বোচ্চ যোগ্য। এখানে বিভিন্ন কঠিন সময়ে ওরা ছিল রাজপথে, কিন্তু আমি সর্বোচ্চ ছিলাম, আমি ওদের চেয়ে বেশি ছিলাম। কেন্দ্রীয় ছাত্রদল, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার বিনীত আবেদন, আপনারা সাংবাদিক, সমাজের দর্পণ আপনাদের মাধ্যমে, এবং কক্সবাজার জাতীয়তাবাদী পরিবারের যারা নীতি নির্ধারক আছে, সালাউদ্দিন ভাই, কাজল ভাই, শাহজাহান চৌধুরী, স্বপ্না আপা, আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ সহ সমস্ত সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আকুল আবেদন,
আপনাদের যেমন সন্তান আছে আমরাও আপনাদের সন্তান, আমাদেরকে সন্তানের চোখে দেখেন। সালাউদ্দিন ভাই আপনার যে সন্তান আছে আমাকে সন্তানের চোখে দেখেন। কাজল ভাই, শাহজাহান চৌধুরী, স্বপ্না বা আপনাদের যে সন্তান আছে আমাদেরকেও সন্তানের চোখে দেখেন। যারা কমিটিতে আসছে তারাও আপনাদের সন্তান, ছোট ভাই, আমাদেরকেও আপনাদের সন্তান, ছোট ভাই হিসেবে মূল্যায়ন করেন। আপনারা যদি সঠিক মূল্যায়ন করেন তাহলে এখানে কোনো ধরনের ভেদাভেদ আসবে না। একটা যদি বৈষম্য না করে, একটা যদি সব গ্রুপ থেকে নিয়ে একটা ব্যালেন্স করে যদি একটা কমিটি হইতো, এখন একটা একপাক্ষিক কমিটি হয়ে গেছে। আপনাদের মাধ্যমে বিএনপির হাইকমান্ড তথা আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি জানাতে চাই, এই কমিটি পুনর্বিবেচনা করা হোক। এই কমিটি পুনর্বিবেচনা করা হোক। এই কমিটিতে কক্সবাজারের যারা রাজনৈতিক বিশ্লেষক আছে, বিএনপির যারা সাবেক ছাত্রদলের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে কক্সবাজার জেলা ছাত্রদল যতগুলো ছাত্রদল সভাপতি সেক্রেটারি ছিল তারা মূল্যায়ন করুক। 4 সংসদীয় আসনের এমপি, যারা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সালাউদ্দিন ভাই, কাজল ভাই সহ রাজনৈতিক বিশ্লেষক, আপনারা যারা সাংবাদিক আছেন, সিনিয়র সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কার কী ভূমিকা ছিল বিগত আন্দোলন সংগ্রামে, জুলাই আগস্টে 24-এর ডেমি নির্বাচনে, 18 দিনের পর জাতীয় ডাকাত নির্বাচনে, 14 বিকাশ নির্বাচন থেকে শুরু করে বিগত 16-17 বছরে কার কি রাজপথে পারফরমেন্স ছিল, এটা আপনারা বিচার করে দেন। অনুযায়ী কমিটি হোক, আমরা সবাই মেনে নিতে বাধ্য। কিন্তু এই গতকালকে ঘোষিত কমিটি সে অনুযায়ী হয় নাই। এখানে বৈষম্য করা হয়েছে, এখানে একপাক্ষিক কমিটি করা হয়েছে, এখানে সালাউদ্দিন ভাইয়ের যারা অনুসারী ছিল তাদেরকে কমিটিতে পদায়ন করা হয়েছে, ওখানে বৈষম্য করা হয়েছে। আমি যদি একটা কথা বলি, দাবি করছেন, যদি দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে আপনাদের আমি 10 সেকেন্ড পর বলতেছি, গতকালকে যে কমিটি হয়েছে সেখানেও তাদের মধ্যে এখানে একটা বৈষম্য করা হয়েছে। সেক্রেটারি যাকে করা হয়েছে সাইদ আনোয়ার, সাংগঠনিক যাকে করা হয়েছে আশরাফ ইমরানের অনেক জুনিয়র, কিন্তু সিনিয়রকে করা হয়েছে আশরাফ ইমরান, তাকে সাংগঠনিক জুনিয়রকে করা হয়েছে সেক্রেটারি। এটাও একটা বৈষম্য, তাদের নিজ দলের মধ্যে বৈষম্য। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, আমরা কখনো জ্বালা পোড়া আন্দোলনে আমরা বিশ্বাসী ছিলাম না, করিও নাই। অতীতে ফেসিবাদের আমলে আমরা জ্বালা পোড়া ভাঙচুর করি নাই। আমাদের নামে ফেসিবাদের আমলে যে মিথ্যা রাজনৈতিক মামলা রুজু করা হয়েছিল, মিথ্যা প্লেন দিয়ে করা হয়েছিল, আমরা সবসময় শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে বিশ্বাসী, আমরা সৃজনশীল আন্দোলন সংগ্রামে, যৌক্তিক আন্দোলন সংগ্রামে আমরা বিশ্বাসী। যদি কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি অতীতে যারা ত্যাগী, যারা মামলা হামলার শিকার হয়েছে, যারা জেল জুলুম কেটেছিল, যারা নির্যাতিত, নিপীড়িত, উচ্চশিক্ষিত, যাদের স্টুডেন্টশিপ আছে, যারা সমাজের মধ্যে গ্রহণযোগ্য, ওই রকম ছাত্রনেতাদের মূল্যায়ন করে পুনর্বিবেচনা না হয় আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আপনি একটু সংক্ষেপে পরিষ্কার করবেন, সেটা হলো যে অন্যান্য জেলার মধ্যে যেভাবে দেখা যাচ্ছে তারা একটা স্লোগান দিয়েছে যে চাঁদা দিলে আমরাও দেবো, এমন একটা কথা আসছে। এখানে কি আসলে স্পেসিফিক ক্যান্সারের মধ্যে কোনো চাঁদার বিষয়টা আসছে নাকি দলীয় বা গভীরের যে বিষয়টা এখানে চাঁদার কোনো বিষয় নাই। কক্সবাজার জেলায় এখানে বৈষম্য করা হয়েছে, এখানে 100% বৈষম্য করা হয়েছে। এখানে আমরা বিগত 16-17 বছর আমরা ফেসিবাজার রুশামলে ছিলাম। আমরা এখানে অনেকেই রাজপথে চেষ্টা করে, অনেক ত্যাগ করে, নিজের মা বাবার সম্পদ বিক্রি করে, নিজের বোনের স্বর্ণ বিক্রি করে, নিজের ভাইয়ের টাকা নিয়ে, নিজের বাবিদের স্বর্ণ বিক্রি করে, নিজের বাপ দাদার পৈতৃক সম্পদ বিক্রি করে আমরা রাজনীতি করেছি। আমাদেরকে সিনিয়র নেতারা দিচ্ছে সর্বোচ্চ 5%, 10%। এগুলা দিয়ে আমরা চলতে পারি নাই। আমরা 90%, 95% নিজের পরিবারের টাকা খরচ করে এখানে রাজনীতি করেছি, পৈতৃক ধন সম্পদ বিক্রি করে আমরা এখানে রাজনীতি করেছি। এখানে আমরা সম্পূর্ণ বৈষম্যের শিকার। এই ধরনের বৈষম্য অব্যাহত থাকলে আগামীতে ছাত্রদল হয়েছে, সেটা যদি পর্যায়ক্রমে অন্যান্য অঙ্গ সংগঠনে হয়, কক্সবাজারে আগামী দিনে জাতীয়তাবাদের রাজনীতি নষ্ট হয়ে যাবে। সেটার জন্য গতকালকের যে ছাত্রদলের কমিটি হয়েছে ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা আপনাদের মাধ্যমে সিনিয়রদেরকে জানান দিতে চাই, এটার সংশোধনী দরকার, এটার পরিবর্তন দরকার। কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি পুনর্বিবেচনা করা হোক, যোগ্য, মেধাবী, ত্যাগী, কারা নির্যাতিত, উচ্চশিক্ষিত ওনাদেরকে নিয়ে।